কৌস্তুভ রায়ের দাবিতে চাপে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কৌস্তুভ রায়ের মামলায় চার্জ ফ্রেম করতে চলেছে ইডি, জানালেন ইডির আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে জুলাই সিবিআই স্পেশাল আদালতে চার্জ ফ্রেমের নির্দেশ দিলেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। আদালতে চার্জ ফ্রেমের দাবি। গত শুনানিতে দাবি কৌস্তুভ রায়ের, চার্জ ফ্রেমের সিদ্ধান্ত ইডির। শুক্রবার ছিল সিবিআই স্পেশাল আদালতে কৌস্তুভ রায়ের হাজিরার দিন। এদিন আদালতে হাজির করানো হয় কৌস্তুভ রায়কে। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের একক বেঞ্চ, ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় ইডির আইনজীবী। দিল্লির অফিসারদের সঙ্গে রিভিউ মিটিংয়ের জন্য তদন্তকারী অফিসার আদালতে হাজির হতে পারেননি, তবে তিনি মেসেজে জানিয়েছেন চার্জ ফ্রেম করতে পারবেন। মৃত্যুঞ্জয় চ্যাটার্জি কৌস্তুভ রায়ের আইনজীবী। তদন্তকারী সংস্থা এই বক্তব্য লিখিতভাবে আদালতে পেশ করুক, কারণ এর আগেও তদন্তকারী সংস্থা আদালতে এই আশ্বাস দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে তারা সেই অবস্থান পরিবর্তন করে। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়, আমি তদন্তকারী সংস্থার সমস্ত বক্তব্য আমার রায়ের কপিতে নথিভুক্ত করছি, ফলে আদালতের কাছে তার পুরোটাই নথিভুক্ত থাকবে। কৌস্তুভ রায়, আমার জামিনের আবেদনের শুনানির সময় তদন্তকারী সংস্থা বলেছিল যে তারা 25টি বিল সঠিকভাবে পেয়েছে, কিন্তু আমি 40টি বিলের টেলিকাস্ট সার্টিফিকেট সহ সমস্ত নথি আদালতের কাছে জমা দিয়েছি। আমি মোট 3,58,00,000 টাকার বিজ্ঞাপন চালিয়েছি 40টি বিলের প্রেক্ষিতে। আমি এখনও পিনকনের কাছ থেকে 1,25,00,000 টাকা পাবো, অথচ আমি বিনা দোষে 1 বছর জেল খাটছি। অপরদিকে গত শুনানিতে মনোরঞ্জন রায় একটি প্রিজনার্স পিটিশন করে বলেছেন তাকে ইডি জোর করে সমস্ত বয়ান আমার বিরুদ্ধে লিখিয়েছে। আমার কাছে সে কোনো টাকা পায় না। ইডি মনোরঞ্জন রায়ের স্টেটমেন্ট নিয়ে আমাকে তার ভিত্তিতে গ্রেপ্তার করেছে। সেই স্টেটমেন্টও ইডি এখনো পর্যন্ত এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী প্রমাণ করতে পারেনি, যদিও এভিডেন্স অ্যাক্টের 30 নম্বর ধারা অনুযায়ী এই বিষয়টি বিচার প্রক্রিয়া চলাকালীন আদালতে গ্রহণযোগ্যতা পাবে। তাই আমি আদালতের কাছে অনুরোধ রাখছি, বিচার প্রক্রিয়া চলাকালীন এই বিষয়টির ওপরে আদালত যেন নজর দেয়। বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়, অবশ্যই বিচার প্রক্রিয়া চলাকালীন এই বিষয়টির ওপরে আদালত নজর দেবে কৌস্তুভবাবু। যেদিন চার্জ ফ্রেম হবে সেদিন আপনার বক্তব্য আদালত অবশ্যই শুনবে। কৌস্তুভ রায় হাত জোড় করে, আমার 24 বছরের প্রতিষ্ঠান, অজস্র ছোটখাটো মামলা আছে। আমি না বেরোলে সব মামলায় আমি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হেরে যাব। হাইকোর্ট সহ অন্যান্য আদালতে আমি মুলতুবি পিটিশন করেও আর সময় পাচ্ছি না, কারণ আদালতগুলি আর সময় দিতে চাইছে না। অবিলম্বে যদি বিচার না পাই তাহলে আমার আরও ক্ষতি হবে। হুজুর, অরবিন্দ কেজরিওয়ালের সাম্প্রতিক রায় উল্লেখ আছে সন্দেহের বশে চার্জ ফ্রেম করা যায় না, সেক্ষেত্রে উপযুক্ত নথি ও প্রমাণের ভিত্তিতে চার্জ ফ্রেম করতে হবে। আমি আমার চার্জ ফ্রেমের সময় এই বিষয়গুলি খতিয়ে দেখে আদালতের নজরে আনার সুযোগ পাব কি? বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়, অবশ্যই আপনাকে সুযোগ দেওয়া হবে। কৌস্তুভ রায়, হুজুর, আমি 2টি রায় রেফার করছি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট শেখ যাদব বনাম উত্তরপ্রদেশ মামলার রায় বলেছে দ্রুত বিচার প্রক্রিয়ার প্রয়োজন। যদি দ্রুত ট্রায়াল শুরু না হয় তবে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী অভিযুক্ত জামিন পেতে বাধ্য। অভিযুক্ত যত বড় অপরাধী করে থাকুক না কেন, দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা একজন অভিযুক্তের সাংবিধানিক অধিকার। আমার ক্ষেত্রে তো এখন 638 কোটি থেকে ইডির অভিযোগ কমে 1,14,00,000 টাকা হয়েছে। দীপক যাদব বনাম উত্তরপ্রদেশ রায় উল্লেখ আছে তদন্তকারী সংস্থার গাফিলতি থাকলে অভিযুক্ত জামিন পেতে বাধ্য। ধর্মাবতার, আমি এখন তাহলে কি করব? বিচারক, পরের শুনানিতে এই মামলায় অন্যদের জামিনের রায় ও চার্জ ফ্রেমের বিষয় দেখার পর আপনি জামিনের আবেদন করতে পারেন। 30শে জুলাই কৌস্তুভ রায় সহ পিনকন মামলার সমস্ত অভিযুক্তকে আদালতে হাজির করতে হবে এবং সেই দিনই তদন্তকারী সংস্থা চার্জ ফ্রেম করবে। কলকাতা টিভি।